তারপরে আমরা সেখান থেকে বেরিয়ে চলে এসলাম, এখন চলে এসলাম ওল্ড দীঘার কাছে। আর আমরা এখন যাচ্ছিলাম লাইনের একটু উপর দিয়ে, আর দাদা ছিল নিচ দিয়ে। আর এখানে দীঘার পাশে ঠান্ডা বাতাসটা খুব সুন্দর লাগছিল। তারপর আমরা হাঁটাচলা করার পর একটা চা দোকানের মধ্যে দাঁড়ালাম। তো দাদা জিজ্ঞেস করলো কে কে চা খাবে। আর একজন ভাই বললো যে গরমে চা, তো গরমে চা না খেলে হয়, বললো দীঘা এসে যদি চা না খাস তো দীঘা এসে মজাই কিছু নেই। তারপর দাদা 4টা চা অর্ডার দিল, আর আমরা দীঘার পাশে বসে চা খাচ্ছিলাম। তারপর আমরা চাতে চুমু দিচ্ছি আর সামনে ঢেউয়ের দিকে তাকিয়ে মজা নিচ্ছিলাম। তারপর আমাদের চা খাওয়া শেষ হয়ে গেল, আর আমরা আসলাম সামনের দিকে এগিয়ে। আর এখন রাত সবে 7:30 এরকম বাজে। তো আমরা এখন যাবো আরো সামনের দিকে, তো চলো সামনের দিকে দেখাচ্ছে। আমরা চলে এসলাম সামনের দিকে, আর সামনে এত বের যে আমরা যেতে পারছিলাম। তো শেষ পর্যন্ত দাদা বলে আর যেতে হবে না, অনেকটা ঘোরাই গেছে, তোর এবার বাড়ি চল। আর রাত অনেক হয়ে গেছে, এবার আমাদেরকে বাড়ি ফিরতে হবে। তারপর আমরা দীঘা থেকে বেরিয়ে বলছিলাম বাড়ির দিকে। আর আমরা এখন যদি বাড়িতে না পৌঁছাই তো পৌঁছাতে অনেকটা রাত হয়ে যাবে। আর আমরা যাচ্ছিলাম যেহেতু মেন রাস্তা দিয়ে, তো বেশিক্ষণ রাত করে গেলে পুলিশ ধরতে পারে। আর আমরা পৌঁছেছিলাম নিগোয়ার কাছে, আর সর্বপ্রথম চলেছিলাম আমাদের চেনা জানা দোকান যুগলদের কাছে। আর এখানে ছোট দোকান কিন্তু খাবার ভালোই বানায়। আর এখানে যে যার খাবার অর্ডার দিয়ে দিয়েছিল। তো সামনে দাদারা করছিল চাউমিন, আর আমি আমার দাদা একজন খাচ্ছিল বিরিয়ানি। আর আজকের জন্য ব্লগ এই অবধি, তো দেখাচ্ছি নেক্সট ব্লগে, টাটা।